বাংলাদেশের ছাত্র আন্দোলন, যেটা ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র আন্দোলন বলা যায়, সেই ছাত্র আন্দোলনে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, সেলিব্রিটিরা কে কোথায় ছিলেন বা কে কি করেছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম, অনেক ইউটিউবারকেও দেখলাম, তারা দেশের বাইরে অবস্থান করছেন এবং দেশের বাইরে থেকে এই ছাত্র আন্দোলনের মধ্যে ফেসবুকে পোস্ট করে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বা ভিডিও বার্তা দিয়ে এই ছাত্রদের প্রতি সহনশীলতা বা সহানুভূতি দেখিয়েছেন। কিন্তু তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে হচ্ছে বাংলাদেশের ইউটিউবার, ব্যাড বয় খ্যাত তারকা সালমান মুক্তাদির। সালমান মুক্তাদিরকে দেখেছি, তিনি এই আন্দোলনে একেবারে পাশে ছিলেন, একেবারে এই আন্দোলনের ভিতরে ছিলেন বলা যায়। তাশরিফ খানও কিন্তু এই আন্দোলনের প্রত্যেকটা জায়গায় তাশরিফ খানকে দেখা গেছে। এবং তাশরিফ খান, আপনারা জানেন কোঠা আন্দোলনে যে নিহত সাইদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সাইদের পরিবারের সাথে কথা বলেছেন। ঠিক একইভাবে তিনি কোঠা আন্দোলনকে নিয়ে গান, কবিতা রচনা করেছেন এবং তিনি কিন্তু খুবই এই আন্দোলনকারীদের সাথে তিনি একদম অরাজনৈতিকভাবে সমর্থন জানিয়েছেন। এবং সালমান মুক্তাদিরকেও দেখেছি, তিনি চুপ করে থাকেনি, তিনি আন্দোলনকারীদের সাথে রাজপথেও ছিলেন এবং তিনি আন্দোলনকারীদের সাথে পাশে ছিলেন, একেবারে রাজপথে ছিলেন। তার মধ্যে তিনি দলমত নির্বিশেষে এই আন্দোলনের প্রতি মানুষের যে একটা সমর্থন, এদেশে মানুষের যে আন্দোলনের প্রতি, এই ছাত্রছাত্রীদের প্রতি একটা ভালোবাসা, সেটার জন্যই হয়তো তিনি ছিলেন। কিন্তু আমরা জানি এই আন্দোলনে বহিরাগতরা প্রবেশ করে এই আন্দোলনে ধ্বংসলীলা চালিয়েছে। কিন্তু একেবারে অরাজনৈতিকভাবে যারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, তার মধ্যে সালমান মুক্তাদির এবং তাশরিফ খানের কথা বলতেই হয়। তারা আসলে নিজেদেরকে গা বাঁচানোর জন্য কোথাও লুকিয়েছিলেন না, তারা আসলে গা বাঁচানোর মতো কাজ করেনি, তারা সরাসরি এই আন্দোলনের ছাত্রদের পাশে, স্টুডেন্টদের পাশে ছিলেন। তাদের জন্য আমি দেখেছি ইতিমধ্যেই তাদেরকে নিয়েও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যেও তাদের প্রতি ভালোবাসা, সম্মান বেড়ে গেছে। অনেকে বলেছে ব্যাড বয় সালমান মুক্তাদির, সে ব্যাড বয় হলেও কাজের সময় সালমান মুক্তাদিরকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু অনেকে একটু সমালোচনা করে, ক্রিটিসাইজ করে বলা হয়েছে শুধু বন্যা আসলে, কোথাও আগুন লাগলে বিকাশ নাম্বার নিয়ে নাকি অনেকে হাজির হয়। সালমান মুক্তাদির তার মধ্যে শুধু বিকাশ নাম্বার নিয়ে হাজির হয়নি, সে সরাসরি এরকম ক্রাইসিস সিচুয়েশনে সে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল।